হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছি চিকেন দিয়ে। অসাধারণ টেস্টি হয়েছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই ভালোবাসবে। প্রথমে এর জন্য আমি আদার পেস্ট নিয়েছি, একটা ছোট সাইজের রসুনকে ছুলে রেখেছি, দুটো বড় বড় সলিড মাংসের পিস নিয়েছি, নিয়ে ছোট করে এইভাবে কেটে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি। আর এইদিকে কাবলি ছোলাটা লবণ দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমি একটু কমই দিয়েছি, 2 চামচ মতো। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা প্রথমে দিয়ে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে আমি টমেটো দিয়ে দেবো। মিডিয়াম সাইজের একটা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তারপরে ছোট করে কেটে রাখা চিকেনটাও দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে এই 3-4 মিনিট মতো চিকেনটা আমি ভেজে নেব। আর একটা কথা আমি সবসময় বলতে থাকি তোমাদেরকে, আবারও বলছি, রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আর এখানে তারপরে আমি এক এক করে মশলা দিচ্ছি। 2 চামচ আদার পেস্ট, রসুনের পেস্ট, তারপর হচ্ছে 1/2 চামচ জিরে গুঁড়ো পাউডার, আর 1/2 চামচ ধনে গুঁড়ো পাউডার, আর 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন, আর চিনি দিয়েছি। চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ তার একটু বেশি হয়। তারপর ওপর থেকে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। আঁচটাকে আমি কিন্তু লোতে রেখেই রান্নাটা করেছি। লোতে রেখেছি, কখনো মিডিয়ামে দিয়েছি। এইভাবে আমি রান্নাটা করেছি। আমার চিকেনটা কষানো হয়ে এসেছে। আমি এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেবো, যাতে চিকেনের পিসটা আর একটু ছোটো ছোটো হয়ে একেবারে ঘুগনির সাথে মিশে যায়, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তাতে। এই দেখো সেদ্ধ করে রাখা ছোলাগুলো এবার আমি তার মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর চিকেনটা আমার তো কষানো হয়ে গেছিলো, খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছিল চারিদিক থেকে। চিকেনের আর মশলার সাথে আমি ছোলাটা ভালো মতো খুব মিশিয়ে নিয়েছি। ওপর থেকে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে ফুটে উঠবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একেবারে গরম গরম কাটা পেঁয়াজ আর এক ফালি লেবুর রস দিয়ে তোমরা খেলে অসম্ভব সুন্দর লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করো। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বানালে কেমন লাগলো। আজ তবে আসি।